দাঁড়িপাল্লাই তো পছন্দ হয় বেশি। যাতে দুই মুঠো ভাত খেতে পারি, ব্যবসা বাণিজ্য করে সন্ত্রাস, নৈরাজ্য, চাঁদাবাজ এদেশে যাতে না থাকে, এটাই আমার অনুরোধ। যারা পৈশী শক্তি ব্যবহার ও অতিরিক্ত টাকার ব্যবহার হইলে সেখানে হইল সন্ত্রাসীদের আবির্ভাব ঘটে। দাঁড়িপাল্লাই তো পছন্দ হয় বেশি। এটার কারণ কি? কারণ দেশের একটা সুন্দর লাগে, মনে করেন যে নিরাপত্তা থাকবার লাগে। আমি সরকারি ভোটের মধ্যে এই যে রমানরে পয়লা ভোটের হয়ে আমি ভোট দিচ্ছি, এরপর আমি সরকারি ভোট দেওয়ার পাইছি না বাবু। কেন? এগুলো পাই না জ্বালা। হইল ঠিক আছে, এই যে বিদেশের বাড়ি যে ডাহা ডোয়া তাই এনে এনে কাম করি, গিয়া পাই না ভোট দেলা। এইবার তো দিতে পারবেন না? হ্যাঁ, এইবার আল্লাহ যে বাসা দিতে পারবো, যদি না দিতে পারি তো দুনিয়াতে যায় আম গাড়ি এই কথা। এবার ভোট দিবেনই? হ্যাঁ, হ্যাঁ। এটা তো খুব একটা বাজান এই যার আর লোক আমরা থাকি চলি, তারা যে বাজায় এই থাল লাগবো। গ্রাম ছাড়া তো আর যেতাম না, যেতার বাম 10 জনের লোক এনে তাই 10 জনে যাবা, যা আমরা ওই যাই ইনশাল্লাহ। এটা তো ভালোই, 10 দলই তো সমান। মনে দাঁড়িয়ে ভালো যেরকম ধানের শীষ হইল মোহন, যে যার ভাগ্য আছে সেই তো যাই ইনশাল্লাহ। সুষ্ঠু আবাদ নির্বাচন হোক, এদেশের সাধারণ মানুষ দুই বেলা দুই মুঠো ভাত যাতে খেয়ে বেঁচে থাকতে পারে, এই কাম্যটাই আমরা করি। কারণ আমরা হতভাগা দরিদ্র মানুষ যে অসহায়ের মধ্যে ভুগতেছি, এটা বলার মতো না। আর এখানকার খুব জনপ্রিয়তা আছে, যিনি হচ্ছেন খুব ভালো একটা ধার্মিক লোক, শেখ রবিউল আলম ভাই। উনি খুব ভালো একটা মানুষ, আমরা কাম্য করি উনি এই দেশে আসুক, এই ওয়ার্ডে আসুক এমপি হিসাবে। আমাদের একটাই কাম্য, আমরা সাধারণ মানুষ যাতে দুই মুঠো ভাত খেতে পারি, ব্যবসা বাণিজ্য করে সন্ত্রাস, নৈরাজ্য, চাঁদাবাজ এদেশে যাতে না থাকে, এটাই আমার অনুরোধ। যারা নির্বাচন করে আসলে তারা এই পৈশী শক্তি ব্যবহার করতেছে না। যারা পৈশী শক্তি ব্যবহার ও অতিরিক্ত টাকার ব্যবহার হইলে সেখানে হইল সন্ত্রাসীদের আবির্ভাব ঘটে এবং সে তখনই সংঘর্ষ হওয়ার সম্ভাবনা থাকে। তা ঢাকা 10-এর পরিস্থিতি আলহামদুলিল্লাহ অনেক ভালো। এইখানে এই ঝামেলাগুলা নাই, টাকা সরাসরিও নাই, আর ওই পৈশী শক্তিটা নাই। যদি মানে হঠাৎ কোনো অঘটন না ঘটে তাহলে এখানে খুব সুন্দর নির্বাচন হবে এবং ঢাকা 10-এর মানুষ ভোট দেওয়ার জন্য খুব আগ্রহে আছে। তারা সবাই ভোট দিতে চায়। ভোট দেওয়ার জন্য অনেকে মানে এইবারে যে ভোটের যে উৎসব মনে হইতেছে না ভোট হইতেছে বাংলাদেশে। এতগুলা বছর আমরা ভোটের উৎসব দেখি নাই, এখন মানুষের ভোটের উৎসব দেখি, মানুষ ভোট দিতে চায়। ইনশাআল্লাহ এবার নির্বাচন খুব সুস্থ হবে, খুব ভালো হবে, শান্তিপূর্ণভাবে ভোট হবে। আমরা সবাই ভোটে অংশগ্রহণ করব ইনশাআল্লাহ। আমাদের পছন্দের প্রার্থীরে আমরা ভোট দেবো ইনশাআল্লাহ, কোনো সমস্যা নাই।